আচ্ছা, আজকের ক্লাসে আমরা স্টার্ট করব হচ্ছে এরিয়া আর পেরিমিটার, ক্ষেত্রফল এবং পরিসীমা। তোমরা এই বিষয় সম্বন্ধে কিছু জানো কি? ক্ষেত্রফল আর পরিসীমা সম্বন্ধে কি বলো তো? কাকে কি বলে? ক্ষেত্রফল কি বলে আর পরিসীমা কাকে বলে জানো? বলো কি বলে, বলো একটু শুনি, বলো আমাকে বোঝাও, বলো। এই বলো, পেরিমিটার কাকে বলে আর এরিয়া কাকে বলে? পরিসীমা। ওটা তো বাংলা হয়ে গেল। পরিসীমা আর এরিয়া কেউ কি বলতে পারবে? সহজভাবে বলতে পারবে তখন? আর এরিয়া? ভেরি গুড, ও অনেকটাই ঠিকঠাক বলেছে। ঠিক আছে, ধরে নাও একটা মাঠ আছে, ধরে নাও একটা মাঠ আছে, এরকম একটা মাঠ আছে, ঠিক আছে। এই মাঠটায় বললাম যে পেরিমিটার কি বা পরিসীমা বা ক্ষেত্রফল। পরিসীমা এটাকে কি বলে বলতো? পরিসীমা, আর এটা ক্ষেত্রফল। আমি বললাম পরিসীমা কি, তোমরা বললে যে স্যার এইখান থেকে দৌড়ানো স্টার্ট করলাম, আমি দৌড়ে এইখান থেকে গিয়ে এরকম ভাবে গিয়ে দৌড়াচ্ছি, ধরো মাঠের বাইরে বাইরে, এই বাইরে 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 দৌড়ালাম, এইখানে যে পৌঁছালাম, যতটা দৌড়ালাম, যতটা দৈর্ঘ্য দৌড়ালাম, সেটা হচ্ছে কি পরিসীমা। ঠিক আছে, পরিসীমা হচ্ছে লেন্থ বোঝায়, কোনো একটা দৈর্ঘ্য বোঝায়। ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রফল কি? আমি বললাম যে স্যার এই জমিটাই, আমি বললাম ক্ষেত্রফল কি, স্যার এই জমিটা আমি চাষ করব, ধান লাগাবো, ঠিক আছে, ধানের বীজ ছড়াবো, এই যে মাঝের যে জায়গাটা, এই যে জায়গাটা আমরা চাষ করব, সেই জায়গাটা কি বলবো? এটা ক্ষেত্রফল। এবার তুমি ভাববে যে স্যার এটা করার দরকার কি, আমার এসব করার কোনো দরকার আছে জীবনে? জীবনে দরকার আছে কি? কি আছে, কিসের দরকার বল এসব জেনে? কি হবে জেনে? আছে? নাই। কি লাভ আছে? ব্যাপারটা হচ্ছে, আমরা দেখবে আমাদের যখন জমি জায়গা কিনি বা বাড়িঘর তৈরি করি, দেখবে হ্যাঁ, আমিন আমিন এক্স্যাক্টলি, তো আমিন দিয়ে আমরা মাপি, একবারের জায়গায় 5 বার করে মাপি, 1 ইঞ্চি এদিক ওদিক ছাড়ি না, তাই না? কেন ছাড়ি না? যে ওই জন্যই তো ছাড়ি না, যে আমাদের এই দৈর্ঘ্য প্রস্থ এই সবগুলো আমাদের জানা খুব জীবনে দরকার, তাই না? এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা স্যার এলো কোত্থেকে, একটু গল্পটা বলেন, একটু শুনি আমরা পিছনের কাহিনী। কেনই বা হঠাৎ করে এই এরিয়া পেরিমিটার পরিসীমা ক্ষেত্রফল শিখবো? যখন এটা বহু পুরনো সাল, মানে বহু পুরনো গল্প বলছি, হ্যাঁ, মোটামুটি ধরো 400 500, 4000 5000 10,000 বছর আগের ঘটনা ধরে নাও, ঠিক আছে। তখন কি হয়, মিশর শুনেছো? মিশর, মিশরের নাম শুনেছো? আচ্ছা, মিশরে নীল নদ আছে জানো? ইজিপ্ট, নাইল রিভার, ওখানে ওরা আশেপাশে চাষ হতো, জমিতে চাষ হতো, কিন্তু মাঝে মাঝেই প্রত্যেক বছরই প্রায় ওখানে বন্যা চলে আসতো। কি হতো? বন্যা চলে আসতো। বন্যা বোঝো? ফ্লাড। ফ্লাড আসার কারণে যার যা জমি জমি ছিল বহু দূর দূরান্ত একদম সব ভাসিয়ে নিয়ে চলে যেত। ঠিক আছে, যে আলগুলো ছিল, আল মানে ডিমার্কেশন থাকে না, ভাগ করা থাকে যে এটা আমার জমি, এটা আমার জমি, তো সব আল ফাল সব উড়িয়ে নিয়ে চলে যেত। কারো কোনো জমি কার কি ছিল একদমই বুঝা যেত না। ঠিক আছে, এবার সমস্যাটা হলো কি, বান ফান চলে গেল, 2 1 মাস পরে সবাই জমির মালিকগুলো এসে বলছে আরে এটা তো আমার জমি ছিল, বলছে হ্যাঁ এটা আমার জমি ছিল, বলছে আরে এটা আমার জমি, দিয়ে মারামারি লেগে যেত। ঠিক আছে, দিয়ে এবার কি হলো, এবার রাজার কাছে গেছে, রাজা বলছে যে এ তো ভারী সমস্যা, প্রত্যেক বছর কার জমি কি বোঝাও যায় না, বুঝতে পারবে? তুই সব ফাঁকা মাঠের পর মাঠ, কোনো না আছে আল, না কোনো চিহ্ন আছে, বুঝতে পারবি কার কোনো জমি? এবার রাজা কিছু পণ্ডিতদের ডাকলো, মানে তখনকার যারা খুব ট্যালেন্টেড লোক ছিল, তারা বললো যে এবার আমাকে একটা ব্যবস্থা করে দাও, এই প্রজাদের জন্য এমন কিছু একটা ব্যবস্থা করো যে তৌসিফের এতটা জমি আছে, হ্যাঁ, বা রাজিয়ার এতটা জমি আছে, বা সবার সবার একটা জমি ভাগ করে দাও। ভাগ করবো কি, তখন তো কেউই জানে না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিন্দু দাগ, মানে এই যে সরলরেখা, কেউ কিছুই জানে না, কি করে ভাগ করবে, তাই না? এই যে যেমন তোরা জানিস পরিসীমা একক কি, বা দৈর্ঘ্যের একক কি, বা ধর এই ক্ষেত্রফলের একক কি, তখন জানতো? তখন লোকজন চাষ করতো আর খেত, বনে জঙ্গলে হয়তো বাস করতো, বা তার থেকে আরেকটু ভালো জায়গায় চলে এসেছে। এইবার এলো, এইখান থেকে কিছু জিওমেট্রির ইনভেনশন হয়, মানে আবিষ্কার হয়। যেমন ধরো, মানে তখনকার দিনের আমি কয়েকটা জিওমেট্রিশিয়ানের নাম বলছি, মানে ম্যাথামেটিশিয়ানের নাম বলছি তোমাকে। সেটা হচ্ছে থেলস, একটা বড় ম্যাথামেটিশিয়ান। তারপর পাইথাগোরাস, পাইথাগোরাসের নাম তোমরা আর কিছুদিনের পরেই শুনবে। পাইথাগোরাস থিওরেম বলে একটা বিশাল ফেমাস থিওরেম আছে, পাইথাগোরাস থিওরেম, বাংলায় বলে হচ্ছে পিথাগোরাস। ঠিক আছে, বাংলায় বলে পিথাগোরাস, নাম শুনেছো হয়তো, নাকি অনেকেই শুনেছো। মানে কি, ভেরি ট্যালেন্টেড গাই। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউক্লিড। ইউক্লিড হচ্ছে একটা ম্যাথামেটিশিয়ান, ও জিওমেট্রি অনেক কিছু ইনভেনশন করেছে, হ্যাঁ। ও ও বলতো যে আরে এটা একটা বিন্দু, কি বলছে, এটা একটা বিন্দু, আরে আমি তো জানি এটা বিন্দু, কিন্তু এটাও কি বিন্দু, এটাও কি বিন্দু, নাকি এটাও বিন্দু, এটাও বিন্দু, কোনটা বিন্দু?
এটা এটা বিন্দু নয় কে বললো, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো ও ক্লিয়ার করেছিল, বলছে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, ঠিক আছে? সরল রেখা কাকে বলে? ও বলছে একটা পেজকে, মানে ধরো একটা এরকম একটা পাতা আছে, দেখো এরকম একটা পাতা আছে, এই পাতাকে তুমি যদি এরকম ভাঁজ করো, মানে এরকম যদি ভাঁজ করে দাও, এই যে জিনিসটা পাবো সেইটা হচ্ছে সরলরেখা, বুঝতে পারলে? এটা হচ্ছে সরলরেখা। তো এইরকম এরকম অনেক কিছু জিনিস ইনভেনশন করেছে, যেটা হয়তো এখনকার দিনে আমাদের এই সময় দাঁড়িয়ে হয়তো মনে হচ্ছে যে এগুলো তো খুব সাধারণ জিনিস, কিন্তু সেই সময়ে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এই জিনিসগুলোর উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের অনেক কিছু জিনিস এসছে। এই যে বিন্দু, যার কোনো নাই আছে দৈর্ঘ্য না প্রস্থ, যার নাই কোনো উচ্চতা, ঠিক আছে? বিন্দুকে এরকম ভাবে আমরা বলতে পারি। একটা লাইন, এটা সরল রেখা, কি বলবো? সরল রেখা যার কোনো কি নাই, প্রস্থ নেই, যা অনন্ত অনন্ত জুড়ে কি আছে, দৈর্ঘ্য আছে। আর এই দাগটাকে তুমি অনন্ত ভাবে তুমি বানাতে পারো, ইনফাইনাইটলি তুমি কি করতে পারো, বর্ধিত করতে পারো, ঠিক আছে? এইসব জিনিসগুলো ওরা বলেছিল। এবার আস্তে আস্তে এলো এই ক্ষেত্রফল পরিসীমা। এবার বললো যে তাহলে তোমাকে তো জমিটা মেপে দিতে হবে। মাপবো কি করে? আমি তো জানি না মাপতে হয় কি করে, আমি তো জানি না। এটা ক্লাস 2 এর ছেলেকে বলবি তো মেপে দিতে পারবে ও? পারবে না। তো তাহলে ওই 2 এর ছেলে যেরকম ব্রেন, তখনকার দিনে মানুষের ওই রকম, মানে ওরা জানতো না। কিন্তু আস্তে আস্তে মানুষজন কি হচ্ছে, এবার হচ্ছে জানছে, শিখছে, এবার আসবে। এইবার তখনই এলো কি, পরিসীমার ক্ষেত্রফল মাপার জায়গা। এবার কেউ বললো যে স্যার আমার জমিটা এরকম দেখতে ছিল, এরকম দেখতে ছিল, এটা রাস্তা ছিল ছোট, জমিটা এরকম ছিল, এরকম ছিল, ঠিক আছে? এবার বন্যার পরে ওই লোকটা এসে বলছে যে রাস্তা বেশি নিবে বলে, বলছে না আমার এরকম ছিল, এরকম ছিল। এবার এই লোকটা তো মিথ্যা কথা বলছে, তাই না? এই লোকটা তো অসৎ ব্যবসায়ীর মতো মিথ্যা কথা বলছে যে ছিল এরকম জমি, ও বলছে এরকম। তাহলে ব্যাপার তো কিছু গড়বড় আছে। এবার আশেপাশের লোকজন ঝামেলা করছে, ওরা বললো যে তাহলে না, এবার একটা জিনিস করতে হবে, জমি মাপার জিনিস তৈরি করতে হবে, যাতে করে সমস্যা না হয়, বুঝতে পেরেছো? সে হয়তো পরবর্তীকালে এসে বললো যে আমার এইখানে এই এতটা ছিল, সেই জায়গা হয়তো ওকে একটু বাড়িয়ে দিল, এই দিকটা মানে রাস্তার ধারের জমিটা বাড়িয়ে দিল, কিন্তু এই দিকে একটু কমিয়ে দিল, বুঝতে পারলে? এইদিকে একটু কমিয়ে দিল, তাহলে এই দিকটা জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে সম পরিমাণ ক্ষেত্রফল বিশিষ্ট একটা জায়গা দেওয়া হলো, ব্যাপারটা বুঝতে পারলে? দেখো এটাও যদি তুমি ক্ষেত্রফল বের করো আর এটার ক্ষেত্রফল বের করো, মোটামুটি একই হবে, তাহলে কেউ আর চিটিং করতে পারবে না, তাই না? তাহলে আমাকে ওই জায়গাটা ক্ষেত্রফল দরকার হবে, তাই না? আবার পরিসীমা কেন? জমি তো আমি পেয়ে গেলাম, এবার তো ছাগল গরু তো এসে তো আমার ফসল খেয়ে ফেলবে, ছাগল গরু ফসল খেয়ে ফেলবে, তো সেই জন্য আমি কি করব, বেড়া দিতে হবে। এবার কি করতে হবে? ওই জন্য আমার পরিসীমাটাও দরকার, যে কতটা দৈর্ঘ্য জুড়ে আমি বাউন্ডারি গাঁথবো, বা কি করব, দেওয়াল গাঁথবো, বা আমি কিসের বেড়া দেবো, বাঁশের বেড়া দেবো। ওই বেড়া দেওয়ার ব্যাপারটা হয়ে গেল তখন আমার কি বলতো, পরিসীমা। এবার বুঝতে পারলে কিনা পারলে না বলো, জোরে বলো আমাকে। হ্যাঁ, এইটা হচ্ছে পরিসীমা, বুঝতে পারলে? এই যে বেড়াটা দিলাম এটা পরিসীমা, আর মাঝের জায়গাটা কি, ক্ষেত্রফল। বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফল পরিসীমা একদম ডিটেলসে তোমাদেরকে ভালো করে বললাম, এরপরে যেন প্রবলেম না হয়। এইবার আমরা আসবো কিছু স্পেসিফিক জিনিসের ক্ষেত্রফল পরিসীমা বের করতে হয় কি করে। একদম সহজ সহজ ব্যাপার, ফর্মুলায় ফেলবো উত্তর চলে আসবে, ঠিক আছে? ফর্মুলায় ফেলবো উত্তর চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা ফর্মুলা আমি বলছি, তোমরা খাতায় একটু নোট করো। একটু বুঝে নেবে, হ্যাঁ? সব বইয়ে আছে, যদি নোট নাও করো কোনো অসুবিধা নেই। শোনো এদিকে তাকাও, বইয়ে আছে সব, যদি নোট নাও করো অসুবিধা নেই। আচ্ছা, এইটা কি জিনিস বলো তো? আচ্ছা, এটা কিসের মতো দেখতে গো? আয়ত ক্ষেত্র। এটাকে ইংরেজিতে বলে রেক্ট্যাঙ্গেল, কি বলে? হ্যাঁ, আচ্ছা, আয়তক্ষেত্র এটা। এর এই সাইড ধরো 5 সেন্টিমিটার, কত? আর এটা ধরো 3 সেন্টিমিটার, তাই না? এটা বড় এটা ছোট একটু, তাহলে এটা যদি 5 হয় এটা কত হবে গো? 5। তার কারণ কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়, অপোজিট লেন্থ গুলো কি হয়, সমান হয়ে যায়, তাহলে এটা কত হবে? বুঝতে পারলে? এবার আমি প্রথমে পরিসীমাটায় আসি। এবার পরিসীমাটা বের করবো কি করে? হ্যাঁ, আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। 2 গুণিত, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ? কিন্তু কোথা থেকে আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পরিসীমা মানে কি, আমি বলেছি একদম পুরো সাইডের লেন্থটা, তাই না? তাহলে আমি বললাম যে পরিসীমা মানে পেরিমিটার। আচ্ছা, পেরিমিটার মানে পরিসীমা, এটুকু মাথায় রেখো কিন্তু, হ্যাঁ? ইংরেজিতে লিখতে আমার সুবিধা হবে একটু। তা পরিসীমা, এর আমার মনে হয় পরিসীমা পি ফর পেরিমিটার, বুঝতে পারলে? এরিয়া আর ক্ষেত্রফলটা মনে থেকে যাবে। তাহলে পরিসীমা হচ্ছে দেখো 5 যোগ 3 যোগ 5 যোগ 3, বুঝতে পারলে? 5 প্লাস 3 প্লাস 5 প্লাস 3, তাই তো? এটাই তো, এটা না? এটাই তো। আচ্ছা, এবার দেখো এখানে কটা 5 আছে গো?
আর কটা 3 আছে, তাই তো? 2 × 5 × 2 × 3, মাঝে যোগ চিহ্ন, তাই তো ব্যাপারটা? তাই তো, এটা জানো? আচ্ছা এইখানে দেখো দুটোতেই 2 আছে না, দুটোতেই 2, তাহলে 2টাকে কমন নিয়ে নাও। কি করব? কমন নিয়ে নাও। তোমাকে শিখিয়েছিলাম। এখানে তাহলে পড়ে রইলো কি 5, আর এখানে পড়ে রইলো মাঝে যোগ চিহ্ন আছে, তাহলে কি হয়ে গেল 2 গণিত এটা 5 আর 3 8, তাহলে 8 2 16, তাই না? দেখো তো 16 আসছে কিনা, 16 আসছে না? এইবার তুমি বলে স্যার এত কিছু করার দরকার কি, 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলেই তো হতো। ব্যাপারটা আমি করলাম এই কারণে যে এই যে জায়গাটা দেখো, এই যে জায়গাটা, এটা কি লেন্থ? তো এটা লেন্থ দৈর্ঘ্য, আর এটা কি ব্রেথ প্রস্থ। এটা লেন্থ আর ব্রেথ, ঠিক আছে? বইয়ে দেখবে এল বি লেখা থাকে, তাই না? লেন্থ মানে কি দৈর্ঘ্য, ব্রেথ মানে প্রস্থ। তার মানে আমার ফর্মুলাটা ছিল কি 2 গণিত লেন্থ প্লাস ব্রেথ, এটাই তো ছিল। এটাকে ক্যাপিটাল করে দাও দরকার হলে, এল প্লাস বি। ব্যাপারটা বুঝতে পারলে? এই জিনিসটা দেখো তো, 2 গণিত দৈর্ঘ্য কত 5 না, এখানে এটাই তো দৈর্ঘ্য এল, আর এটা ব্রেথ না, প্রস্থ না। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এইখান থেকে কিন্তু আমার চলে এলো কি 2 গণিত লেন্থ প্লাস ব্রেথ, বা তোমরা যেটা বলছো 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝতে পারলে কিভাবে এলো? তাহলে পরিসীমার ফর্মুলাটা কিভাবে এলো, বোঝা গেল? আচ্ছা এইবার একটা জিনিস হচ্ছে যে স্যার এটা তো গেল, এবার আপনি বলেন যে জিনিসটা যদি এরকম, এটা বোঝা গেছে? কেউ বুঝতে পেরেছো? সবাই মনে থাকবে। এই যে আয়ত, এটা কি আয়তক্ষেত্র? আয়তক্ষেত্র তো, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি মনে থাকে যেন? 2 × লেন্থ প্লাস ব্রেথ, বা 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা এবার বলবি যে স্যার পরিসীমা তো বুঝলাম এটার, কিন্তু আর একটা এরকমই দেখতে আছে, সেটা হচ্ছে কি এরকম দেখতে, এরকম 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা আমরা ম্যাথমেটিক্যালি ওই একটি বাহুর দৈর্ঘ্য ওরকম না লিখে আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরেই নিই এ, কি ধরবো? ধরেই নিই এ। যদি এটা এ হয় তাহলে এটা কি হবে? হ্যাঁ 4টে এ। আবার এটাও এ হবে, এটাও এ হয়ে যাবে। কেন? এটা একটা কি স্কোয়ার, বা এটাকে বাংলায় বলে কি, বাংলায় বলে বর্গ ক্ষেত্র, তাই না? ওটা ছিল আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল, আর এটা বর্গক্ষেত্র স্কোয়ার বলে এটাকে, ইংরেজিতে কি বলে? স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার শিখেছি না আমরা, এখান থেকে আসবে দেখবি দেখাচ্ছি। এবার এর পরিসীমাটা বের করে যাবে। পরিসীমা মানে কি সাইডের দৈর্ঘ্য। তাহলে এবার বললো অরিন বললো যে স্যার তাহলে পরিসীমা আগে তো বললেন আপনি সবগুলো যোগ, তো তাহলে এ যোগ এ যোগ এ যোগ এ, 4টে বাহু দৈর্ঘ্য যোগ করে দিলাম। এবার আমরা কি করছি 1 2 3 4, মানে 4 গণিত এ, এটাই তো 4 গণিত একটি বাহু দৈর্ঘ্য, তাই না? 4 গণিত একটি বাহু দৈর্ঘ্য। কিভাবে এলো পরিসীমাটা বুঝতে পারলাম? রোহন বুঝতে পারছো 4 গণিত এ কেন এলো? 4টি বাহু দৈর্ঘ্য বলে। এটা এই জিনিসগুলো জানতে আগে, মানে ফর্মুলা তো জানতে, এটা তো জানতে, কিন্তু কিভাবে এলো জানতে কি জানতে না। তাহলে ব্যাপারটা বুঝে নাও। তাহলে এই জিনিসটা মনে থাকলে, মানে এই জিনিসটা বুঝে নিলে তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে না, ফর্মুলা অটোমেটিক কি হবে মাথায় ঢুকে যাবে। বুঝতে পারলে কিভাবে এলো? হ্যাঁ কি না? ঠিক আছে, এবার আমাকে একজন বলো তো, মেঘনা বলো তো, যদি একটা বাহুর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমা কত হবে? অরিন বলো। ভেরি গুড 4 7 28। আরে 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য, এই তো এ মানে কত 7, 4 7 28। এবার আমাকে বলবে সায়ন্তিকা যদি এই 7 না হয়ে যদি এখানে 1 সেন্টিমিটার হতো তাহলে কত হতো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলে তো? কোনো ব্যাপারই না, 4-এর সঙ্গে আমার যাই থাক না কেন গুণ করে দেবো। বুঝতে পেরেছো? এইবার বলবে কি নাম আমাদের? জিসান বলবে একটা বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, হাফ সেন্টিমিটার হয়, এ ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে কত এই পেরিমিটারটা কত সেন্টিমিটার হবে বলো? ভেরি গুড, কত হলো? 2। 4 গণিত হাফ মানে কি 2 এর সঙ্গে এরকম কেটে যাচ্ছে, হাফের সঙ্গে 4 গণিত এটা তো, তাহলে কেটে গেল, তাহলে কত হয়ে গেল 2 সেন্টিমিটার। একটা জিনিস খেয়াল রাখো, এইখানে বাহুর যা ইউনিট মানে একক, এই পরিসীমারও ইউনিট কি একক কি সমান, এককে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে পরিসীমার ব্যাপারটা বুঝতে পারলে, দুটো জিনিসের পরিসীমার ব্যাপারটা বুঝতে পারলে? তোমাদের পরিসীমা এই দুটোরই আছে,
আর একটা পরিসীমা হয়, সেটা হচ্ছে সার্কেল বা কিসের, বৃত্তের। তো বৃত্তের পরিসীমা তোমাদের নেই, তোমরা এই দুটোই শিখতে হবে, ঠিক আছে। এইবার আমরা চলে যাব ক্ষেত্রফলে। কোথায় চলে যাবো? ক্ষেত্রফল। পরিসীমা বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো সোজা জিনিস, তাই না? আচ্ছা, কনসেপ্টটা নিয়ে নাও, দিয়ে অঙ্ক যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্ষেত্রফল। আবার চলে আসি, কিসে চলে আসবো বলতো? এটা কি, এটা কি আয়ত, আয়তক্ষেত্র, তাই তো? ইংরেজিতে কি বলে? রেক্ট্যাঙ্গেল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো, কিভাবে বের করবো বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? তাহলে এরিয়া, এই এরিয়া বা ক্ষেত্রফল, এটাকে আমরা এ দিয়ে ডিনোট করব, ঠিক আছে? কি দিয়ে ডিনোট করব? এরিয়া, এ দিয়ে। তাহলে কেউ বলছে স্যার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য এল, এটা ব্রেথ, লেন্থ আর এটা ব্রেথ। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে ব্রেথ। তাহলে এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ বা দৈর্ঘ্য গণিত প্রস্থ। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এলো কোত্থেকে স্যার, এটা একটু দেখান, তাই না? আগের গুলো দেখালেন, তাহলে এটাও দেখান একটু কিভাবে এলো, তাই না? এইবার ব্যাপারটা হচ্ছে, ধরে নাও আমি এরকম একটা ছক করছি। ধরো তোমাদের ওই অনেক সময় এতে বাবাদের বাইকে সিট কভারে এরকম দোড়াকাটা দাগ থাকে না? এই দাগগুলো, ঘরগুলো ধরে নাও তোমরা, আমি এখানে হাতে আঁকলাম তো, ধরে নাও যেন সমান দেখতে, সবগুলো কি দেখতে? সমান দেখতে, ঠিক আছে। এবার এইখানে কতগুলো ঘর আছে, সব ঘরগুলো না গুনে কে বলতে পারবে যে কতগুলো ঘর আছে? প্রসেসটা কি? একটা একটা করে ঘর না গুনে, হ্যাঁ 5 9, ভেরি গুড। কি বলছে দেখি? 5 গণিত 9 সমান 45টা ঘর আছে। তুমি তো প্রত্যেকটা ঘর গোনোনি, তাহলে কিভাবে বললো দেখি? দেখি এক মিনিট। 1 2 3 4 5 6 7 8 9, আর 1 2 3 4 5, 5 9 45, ভেরি গুড। তাহলে একটা জিনিস ভাবো তো, আমাকে ঘরগুলো কি গুনতে হয়েছে পুরো? তাহলে কিভাবে বললাম 45টা হলো? হ্যাঁ, একটা রো গুনলাম আর একটা কলম গুনলাম, দিয়ে গুণ করে দিলাম। মানে হচ্ছে যদি এইটার লেন্থ যদি ধরো 9 সেন্টিমিটার হতো, 9 সেন্টিমিটার ভাবো, আর ব্রেথ কত? 5 সেন্টিমিটার ভাবো, তাহলে এরিয়া কত হয়ে যাবে? এরিয়া কত হবে? 9 ইন্টু 5, 5 9 45 সেন্টিমিটার স্কোয়ার। এটা বুঝতে পেরেছো কিনা বলো? আগে ভেবেছিলে কোনোদিন এরকম ভাবে? ভাবনি, কিন্তু শুধু ফর্মুলাই মুখস্থ করে গেছি যে স্যার পরিসীমার ফর্মুলা এটা, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। ভেবেছিলে কোনোদিন রোহান? ভাবনি। তাহলে ব্যাপারটা এখান থেকেই আসছে, ক্ষেত্রফলটা এখানে। এই মাঝে কতগুলো আমার কি আছে? ঘর আছে। আমি এই 9 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার করে ভাগ করে নিয়েছিলাম, 5 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার করে ভাগ করে নিয়েছিলাম, দিয়ে দেখছি কতগুলো ঘর আছে। সব ঘরগুলো মিলিয়েই তো একটা গোটা ঘর, তাই না? তাহলে আমি যদি প্রত্যেকটা ঘর যদি বের করে নিতে পারি কতগুলো আছে, তাহলে তো এখানকার মধ্যে কতগুলো ঘর আছে সব বের করে নিতে পারবো। তো ওটারই ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ বা দৈর্ঘ্য গণিত প্রস্থ। বোঝা গেল? বোঝাতে পারলাম? কারো কোনো সমস্যা? যদি না স্যার আমি এই ফর্মুলা মানি না, আমি অন্য ফর্মুলা নিব, কারো আপত্তি আছে কি? নাই। তাহলে আমরা এটাই মেনে নিলাম যে এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। এটা আমারও নয়, এটা বহু কাল থেকে চলে আসছে। এবার যদি তোরা পরবর্তীকালে ভাবিস যে স্যার আমি এটা মানবো না, অন্য কিছু মানবো, আমি নিজের কিছু আবিষ্কার করবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপাতত এটাই মানো, ঠিক আছে। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। এইবার ব্যাপারটা হলো যে এটা তো গেল আয়তক্ষেত্র, এবার তারা বর্গক্ষেত্রটা বাদ থাকে কেন? বর্গক্ষেত্র তো রাগ করবে তখন। বর্গক্ষেত্র বলছে, বর্গক্ষেত্র কিরকম দেখতে? এরকম তো মোটামুটি ধরে নাও এটা বর্গক্ষেত্র, তাই না? তাই তো? ঠিক ওরকম ভাবেই ধরো, এই তাড়াতাড়ি বলতে হবে, ধরো আমি এটাকে ভাগ করলাম 1 2 3 4 4, মোটামুটি ধরো একই। হ্যাঁ, ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। হ্যাঁ 36, তাই না? এই 30 কত রোহান? 36। দেখো এইদিকে 6 ইউনিট আছে, এইদিকে 6, তাই না? দেখো 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6 6 কত হবে? 6 গণিত 6 36। তাহলে এইখান থেকে কি কি বলা যায়? এরিয়ার ফর্মুলাটা
এটা বাহু, এটা বাহু, বা লেন্থ গণিত লেন্থ, লেন্থ স্কোয়ার বলা যায়, বা বাহু স্কোয়ার বলা যায়, যা কিছু বলতে পারো। এটা যদি এ ভাবো, এটা তাহলে এ হবে গোটাটা, তাহলে কি হবে এ স্কোয়ার। এইটা মনে পড়ছে, এই যে এ স্কোয়ার, স্কোয়ার মানে কি আমরা শিখেছিলাম না বর্গ, মনে পড়ছে? এই বর্গটা কাজে লাগবে। এইবার ধরে নাও আমি বললাম, মেঘনা তুমি আবার বলবে, যদি এই বাহুর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয়, 7 সেন্টিমিটার হয়, যদি এই বাহুর দৈর্ঘ্য আবার বললাম 7 সেন্টিমিটার, তাহলে এরিয়া কত হবে? সেন্টিমিটার যদি হয়, হ্যাঁ হ্যাঁ 49 হবে। কেন তোমরা এটার সঙ্গে গোলাচ্ছ কেন? যদি 6 হতো তাহলে 36 হতো, 7 হলে 7 7 49। এটা মানে কি এ গণিত এ না, এটা মানে তো এ গণিত এ, এইটা যত থাকবে তার স্কোয়ার, স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? এই জন্য স্কোয়ারটা তখনও দরকার ছিল, এখনো দরকার আছে, বুঝতে পারছো? আচ্ছা এবার বলো তো জিসান, ইমন বলো, যদি বাহুর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, যদি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হয়, তাহলে কত হবে এরিয়া? কত? বাহুর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয় তাহলে কত হবে? সাবরিনা বলো। ভেরি গুড, 144। তার মানে কি 12 যদি হয়, হ্যাঁ তাহলে কত হবে 100, বুঝতে পেরেছো? এই সবসময় তোমাকে আগেও বলেছি, এই যে এ স্কোয়ার মানে এ প্লাস এ নয়, এটা রং, এটা ভুল। তোমাদের কি হবে, এ স্কোয়ার মানে হচ্ছে এ গণিত এ, এটা ঠিক, বুঝতে পারলে? কোনো সময় এটা ভুল করবে না, এটা আগেও ভুল করেছো, রিশান ভুল করেছিল, তাই না? এই জিনিসটা ভুল করা যাবে না, বুঝতে পারলে? বুঝতে পারছো? এর থেকে সহজভাবে বোঝানো যায় বলে আমার মনে হয় না, তাই না? এবার তুমি আমাকে বলো, যদি কোনো একটা আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, আর মানে একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর প্রস্থ যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এরিয়া কত রিমি বলো তো? আবার 16, 3 5 15। আচ্ছা তুই কি বলো, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? 4, বলো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা প্রপারলি বুঝতে পেরেছি এরিয়া পেরিমিটারটা। এবার তোমরা এক কাজ করো, তোমরা আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ, এই জিনিসটা একটু বলে দিই। কর্ণ বোঝো? কর্ণ, কর্ণ মানে কান, ঠিক বলেছো, কর্ণ মানে কান। এবার এটা বর্গক্ষেত্রের কর্ণ কি করে হবে গো? বর্গক্ষেত্রের কর্ণ কান কোথায় পাবো? চলো দেখি বর্গক্ষেত্রের কর্ণ। এই শোনো, কথা বলো না। এই বর্গক্ষেত্র, এই তার কান, তাই না? এটাই তো কর্ণ। তাহলে কর্ণ কোথায় পাবো? কর্ণ এটা কান হয়নি? হ্যাঁ হ্যাঁ, এই কোনাগুলোকে কি হলো? বর্গক্ষেত্রে তোদের কান আছে, ওর কান থাকতে পারে না? শোনো, বর্গক্ষেত্রে এই এটাকে বলে কর্নার, কর্নার বলে, কর্ণ নয়, এটাকে বলে কর্ণ। এই এটাকে বলে, আমি হাতে আঁকছি তো একটু এদিক ওদিক হচ্ছে, তোমরা তোমরা বুঝে নিও ব্যাপারটা। এইখান থেকে নিয়ে এইখানে, বুঝতে পারলে? এই বিপরীত বাহুগুলোকে যদি যোগ করে, বিপরীত কর্ণগুলোকে যদি, কর্নারগুলোকে যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? একটা কর্ণ পাবো, ঠিক আছে? এবার এইটার বাহুর, এইটার দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে জানতে হবে, এটার দৈর্ঘ্য আমাদেরকে জানতে হবে। এটার দৈর্ঘ্য আমি তোমাদেরকে মনে রাখার জন্য কিভাবে এলো আমি বলে দিতে পারি, কিন্তু তোমরা এখন নাও বুঝতে পারো। এইখানে চলে আসবে পিথাগোরাসের থিওরেম, কি আসবে? পাইথাগোরাসের থিওরেম। একটু বুঝে নাও, যদি না বুঝতে পারো মুখস্থ রেখে নেবে এটা। একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র স্কোয়ার, স্কোয়ারের লেন্থ আমি কি বলেছি, এটা এ হলে কত, এটা কত হবে? এ, ঠিক আছে? এবার পাইথাগোরাস যে ছিল বহু বছর আগে, সে বলে গেছে, আর এটা হচ্ছে কত ডিগ্রি কোণ গো? 90 ডিগ্রি। বলছে যদি এরকম হয়, যদি 90 ডিগ্রি হয়, আর এটা একটা ত্রিভুজ না, ত্রিভুজ তো, এই ত্রিভুজ থেকে ও আবিষ্কার করেছিল এইটার লেন্থ কত হবে সেটা বলে দিয়েছিল। কিভাবে বলেছিল শোনো,
এইটা যদি ধরো আমি ধরে নিলাম কর্ণ ধরে নিলাম, এটাকে কি ধরবো? কর্ণ। ইংরেজিতে বলে ডায়াগোনাল। ডায়াগোনাল ডি ধরে নিলাম একটা ডি। এই ডায়াগোনাল ডায়াগোনালটা কি ব্যাপার, কিভাবে আসবে বলতো? এইটা ও বলেছিল, এটা বেশি বোঝানোর কিছু নয়, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। এই ডায়াগোনাল সমান মানে ডায়াগোনাল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইখান থেকে চলে এলো 2a স্কোয়ার, মানে এইবার তাহলে ডি সমান √2a। ঠিক আছে, √2a। বুঝতে পেরেছো? এইটা মনে রাখতে হবে একটু। যদি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয়, বাহুর দৈর্ঘ্য যদি দিয়ে দেয়, তাহলে এই ডায়াগোনালের দৈর্ঘ্য হচ্ছে √2 গুণ করে দিতে হবে, √2 গুণ করে দিতে হবে। ঠিক আছে, এবার রোহান বলো তো, যদি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? ডায়াগোনালের দৈর্ঘ্য, হ্যাঁ, তাহলে ডায়াগোনালের দৈর্ঘ্য কত হবে? সাবরিনা বলো। হ্যাঁ, 25 না, √2, কিছু না, কিছুই থাকবে না। এই দেখো √2a, এ মানে কত? ডায়াগোনাল সমান √2a মানে কত? 5, তাই তো? তাহলে এই দুটো গুণ হয় না, এরকম থেকে যাবে 5√2, এরকমই থাকবে। বুঝতে পারলে? 5√2 এরকমই থাকবে, ভুল করে গুণ করো না। এটা তোমাদের অনেক উঁচু ক্লাসের জিনিসপত্র, আমি তাও বলে দিলাম। ঠিক আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যদি অঙ্কে ফার্স্ট প্রবলেম কোনটাতে আছে বলো? এক একটা পেরে গেছো? এই শোনো, ওকে একটু বইটা দেখাও। ও যদিও বাংলা যেটুকু বুঝবে বুঝুক, না হলে ওর জন্য ইংলিশ বই আছে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 16 সেন্টিমিটারের অর্ধেক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 16 সেন্টিমিটারের অর্ধেক, তাহলে কর্ণটা কত বলেছে? এই কর্ণটা কত? 16 সেন্টিমিটারের অর্ধেক, তার মানে কত? আরে 16 সেন্টিমিটারের অর্ধেক কত? হাফ অফ 16, 8, তাহলে এটা বলেছে 8। এই শোনো, এটা বলেছে 8, তাহলে এর এরিয়াটা বের করতে পারবো? কি করে পারবে বলো তো? এই তো, আরে এ মানে কি? একটা বাহুর দৈর্ঘ্য, তাই না? একটা বাহুর দৈর্ঘ্য কত? d/2। তাহলে এইটা বাহুর দৈর্ঘ্যটা কত বলতো? এ মানে হচ্ছে 8/√2। এবার বলতো তাহলে এরিয়া কত হবে? একটা বাহুর দৈর্ঘ্য যদি 8/√2 হয়, তাহলে এরিয়া কত? এ গণিত এ না, এরিয়া এ গণিত এ। এ কত? 8/√2 আর 8/√2, তাহলে কত হবে বলো? এবার কে বলতে পারবে দেখি? এটা কে বলতে পারবে দেখি? গোলাম জানো এটা? এগুলো জানো? হ্যাঁ, 8 কত হয়? 8 যা কত হয় গোলাম? 8 যা গোলাম, 8 যা 8 64, তাহলে 64। আর এটা √2 × √2 যদি গুণ হয়, তাহলে কত হয়ে যায়? √2 × √2 হচ্ছে 2 হয়ে যাবে দুটোর। আরে এই জিনিসটা শেখাইনি আমি? √2 × √2 একটা বেরোবে, 2 হয়ে গেল। তাহলে এটা 64/2 মানে কত? 32 সেন্টিমিটার। কি চেয়েছে? এরিয়া, তো সেন্টিমিটার স্কয়ার। দেখো তো আছে কিনা? আছে? বুঝতে পারলে? তাহলে এক একটা পেরেছিলে তোমরা? তোমরা নিশ্চয়ই অ্যানসারে 64 করে দিয়েছিলে। হ্যাঁ, 8টাতে 64 করে দিয়েছিলে। অত সহজ নয়। তাহলে এইখান থেকে ডি জানলাম, এইখান থেকে এ জানলাম। এ মানে কি? এই এটা মানে কি? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা এ ওটা বাহুর দৈর্ঘ্য। এবার বাহুর দৈর্ঘ্য যদি জেনে যায়, তাহলে বাহু গণিত বাহু মানে তো এরিয়া। তাহলে এইটা 8√2, 8/√2, 8/√2 মানে 64/2 মানে হচ্ছে 32। বুঝতে পারলে? আচ্ছা, 2 নাম্বারটা বলো। 2 নাম্বারটা কি আছে দেখি? দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেনটা দেখো, বলছে 60 × 40 মিটার একটি আয়তক্ষেত্রকে তারের বেড়া দিয়ে ঘেরা হলো। 5 মিটার অন্তর একটি খুঁটি দিয়ে ঘিরতে কত টাকা লাগছে? আচ্ছা, বলছে বললাম you have a field, rectangular field. Do you know rectangular field? rectangular field of length and breadth কত বলেছে দেখো? বলেছে তোমার কাছে একটা আয়তক্ষেত্র আছে না, এটা মানে হচ্ছে আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। 60 × 40 মানে যখনই বলবে এটা হচ্ছে 60 আর এটা কি 40, এটা ধরে নিতে হবে। তোমাকে এখানে আলাদা করে বলবে না যে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। বুঝতে পেরেছো? তোমাকে আলাদা করে বলবে না এটা দৈর্ঘ্য এটা প্রস্থ।
এটা কি দৈর্ঘ্য নিতে পারতাম, 60 নিতে পারতাম? নিব না। কেন? আমরা জানি যে বড়টা দৈর্ঘ্য হয়, ছোটটা প্রস্থ হয়। এটা মিটার বলেছি, 60 আর 40 মিটার। এখানে বলেছে, এবার বলেছে যে তুই বেড়া দিয়ে ঘিরছো, এবার ঘেরার পরে প্রত্যেক 5 সেন্টিমিটার অন্তর, আফটার এভরি 5 সেন্টিমিটার তোমাকে কি লাগছে, একটা করে কি লাগছে, বাঁশের খুঁটি লাগছে। তাহলে মানে ধরো এরকম করে খুঁটিটা দিচ্ছ, এইখানে একটা খুঁটি দিচ্ছ, এখানে 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 এরকম করে, ঠিক আছে, চারিদিকে খুঁটি দিচ্ছ, বুঝতে পারছো, 5 সেন্টিমিটার পর পর। তাহলে তোমার টোটাল কতগুলো খুঁটি লাগবে? তাহলে আমি প্রথমে আগে কি করি, তাহলে দৈর্ঘ্যটা বের করি, দৈর্ঘ্যটা বের করি। বলো তো সাবরিনা, কত দৈর্ঘ্য হবে এটা? পেরিমিটার, মানে পেরিমিটার বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। কত হবে পরিসীমা? পরিসীমা বের করবো না ক্ষেত্রফল বের করবো সেটা বল আগে। পরিসীমা বের করবো না ক্ষেত্রফল বের করবো? পরিসীমা। হ্যাঁ, এবার তাহলে কত হবে পরিসীমা? 200। তার কারণ কি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই না? লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 ইন্টু লেন্থ কত, 60 আর 40, তাহলে 2 গুণিত 100, তাই না? তাহলে 200 মিটার, বুঝতে পারলে? তাই এই শোন শোন শোন, এটা মুখোমুখি করে যায়, 60 প্লাস 40 মানে 60 প্লাস 40 কত, 100, 100 ইন্টু 2 মানে 200 হয়ে গেল। এইবার প্রত্যেক 5 সেন্টিমিটার একটা খুঁটি চাই, তাহলে 200 সেন্টিমিটার কত আছে, 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 200 কে 5 দিয়ে ভাগ করে দাও, কত হবে, কত কত 40, তাই না? 4 5 20, 40, বুঝতে পারলে? তাহলে 40টা কি চাই, বাঁশের খুঁটি চাই, বুঝতে পারলে? বোঝা গেছে না বুঝতে পারোনি? আর একটাই অঙ্ক করবো, কোনটা করবো বলো? 3-এরটা বলতে, দেখো ভালো করে শোনো, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে, আমি একটু দেখিয়ে দিই, না তো এরা বুঝতেই পারবে না, তখন তোরা বুঝতে পারবি না। আমি একটু দেখে নিই, আমরা অলরেডি দুটো অঙ্ক করে ফেললাম, সেটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার করে ফেললাম, আমরা 3 নাম্বারের অঙ্কটা করছি। বলছে এই দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 24 এবং 32, অপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বর্গক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমষ্টির সমান হলে নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক, এটা বুঝে নাও। এইদিকে তাকাও সবাই, বোঝার জন্য এইদিকে তাকাও। বলেছে দুটো আছে, বর্গক্ষেত্র আছে, যাদের পরিসীমা যথাক্রমে 24, এই দুটো বর্গক্ষেত্র আছে 24 আর কত রে, 32 পরিসীমা বলেছে না? আচ্ছা, তাহলে যদি 24 হয় পরিসীমা, পরিসীমা যদি 24 হয়, তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে কে বলতে পারবে দেখি? কে বলতে পারবে? কে বললো? ভেরি গুড, 6 হবে, বুঝতে পারলে? আচ্ছা 32 যদি পরিসীমা হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? ভেরি গুড। এবার বলেছে কি করে পেলাম? আরে কিছুই না, 4 গুণিত একটি বাহু দৈর্ঘ্যতে কি পেয়েছিলাম, পরিসীমা। তাহলে পরিসীমা জানি 24, তাহলে 4 দিয়ে ভাগ কর, কত হলো 6, 32 কে 4 দিয়ে ভাগ কর, কত হবে 8। এইখান থেকেই পেলাম, বুঝতে পারলি? বুঝতে পেরেছ? তাহলে এটা পেয়ে গেলাম। এইবার বলেছে দেখো যে অপর একটি বর্গক্ষেত্রের উক্ত ক্ষেত্রফলের সমান। আচ্ছা এটার ক্ষেত্রফল তাহলে কত হবে কে বলতে পারবে? এটার ক্ষেত্রফল কত হবে? এটা 64। এরিয়া, এরিয়া কত হবে বললাম? 6 × 6 36, আর এটা 8 × 8 কত, 64, বুঝতে পারলে? এইবার বলেছে এই ক্ষেত্রফল দুটোকে যোগ করে যত হচ্ছে এই একটা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এই বড় ক্ষেত্রফল সমান, এই দুটোকে যোগ করে এটা পাচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফল এই দুটোকে যোগ করে কত হচ্ছে, 100। তাহলে এর বাহু কত হবে গো? এর বাহু ভালো করে দেখো, এটা কিন্তু ক্ষেত্রফল, এটা কিন্তু ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল পেয়েছি, সেন্টিমিটার স্কয়ার এটা বা মিটার স্কয়ার যা বলবে। 10 কে বললো, কি করে পেলে, কি করে পেলে বলো? বাহু গুণ বাহু, ক্ষেত্রফলের জন্য বাহু গুণ বাহু। হ্যাঁ 10 10 100, এইটা রুট, এই 100 এর রুট শিখিয়েছিলাম না, 100 এর রুট কত 10, তাহলে এইটা বাহু দৈর্ঘ্য কত হয়ে গেল গো 10। তাহলে বাহু দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে পরিসীমা কত, পেরিমিটার পরিসীমা কত
ভেরি গুড, দেখো অ্যান্সার আছে কিনা দেখো। পেরিমিটার হচ্ছে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য মানে 40। তাহলে দেখো একটা অঙ্ক করতে গিয়ে আমাকে কত কিছু লাগলো, এরিয়া লাগলো, পেরিমিটার লাগলো, সব লাগলো, তাই না? খুব সুন্দর অঙ্ক, বুঝতে পেরেছো? একটা অঙ্ক করতে গিয়ে তোমাদেরকে যত ফর্মুলা ছিল সব জিজ্ঞাসা করে নেবে, বুঝতে পেরেছো? তাহলে ফর্মুলাগুলো কোথায় কত ইম্পর্টেন্ট বুঝতে পারলে। তাহলে আমার ফর্মুলা সব মনে রাখতে হবে। তামান্না, রাজিয়া, সানাম, সামরিন, শান্তিকা, ঠিক আছে? ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে?